ভাবাদিঘি জট কাটাতে এলাকায় ফের পরিদর্শন ও গ্রামবাসীদের সাথে আলোচনা করতে এলেন সরকারি প্রতিনিধিরা। সেই প্রতিনিধি দলে ছিলেন গোঘাট ১ নম্বর বিডিও, মৎস্য দপ্তরের আধিকারিক, ছিলেন রেল দপ্তরের আধিকারিকগণ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। এদিকে এলাকা পরিদর্শন করার পর গ্রামবাসীদের সাথে আলোচনার সময়ে শুরু হয়ে যায় হইচই, তুমুল বচসা, চিৎকার চেঁচামেচি করে তারা বিক্ষোভ দেখান, আর তাতেই মূল উদ্দেশ্য ভণ্ডুল হয়ে যায়। তবে গ্রামবাসীরা ফের দিন ধার্য করে জানিয়ে দেবেন বলেই দাবি করেছেন বাবাদিঘি আন্দোলনকারীরা। শুক্রবার বেলায় রেল সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, গ্রামবাসীদেরও খবর দেওয়া হয়েছিল আগাম, তাই সেই কথা মতোই তারাও হাজির হয়ে যান ভাবাদিঘি চত্বরে। কিন্তু আলোচনার সময় কোনো ইতিবাচক আলোচনা না হওয়ায় তিতিবিরক্ত ভাবাদিঘি আন্দোলনকারীদের বিক্ষোভ শুরু করে দেন। তাদের দাবি, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী এবার দেখার যে রেল বা রাজ্য সরকার কি করবেন। আমরা চাই যে আমাদের সেই প্রথম দিন থেকেই দাবি ছিল জল বা দিঘি বাঁচিয়ে রেল হোক। গ্রামের মহিলারাও দাবি করে যে তারাও রেল হোক চান, কিন্তু যে নিয়ম ছিল, যে ম্যাপ ছিল, সেই ম্যাপ অনুযায়ী করা হোক। এই নিয়ে গ্রামের পুরুষ মহিলা উভয়ই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, আর মূল উদ্দেশ্যই সফল হয়নি। এরপরই বিডিও সহ একাধিক আধিকারিক ফিরে আসেন, তবে বিডিও পুনরায় আলোচনা হবে বলেন। সব আলোচনা করেই নিয়ম মেনেই কাজ শুরু হবে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। রেলের যে জট সেটা তো আমরা জানি সবাই, সেটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনাও চলছে। তো সেই আলাপ আলোচনারই কিন্তু এটা একটা অংশ। আজকে যদি এখানে রেলের পথ চালু করতে হয়, তার জন্য তো প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা দরকার। তো সেই আলোচনার এর আগে আমরা বিডিও অফিসে বসেছি, সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তার পরবর্তী সময় আমরা ডিএম ম্যাডামের আমন্ত্রণে সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এবং দেখুন, দাবি দেওয়া তো থাকবে। যে কোনো প্রকল্প যখন হয়, যখন জমি অধিগ্রহণ হয়, তখন সঙ্গত কারণেই বেশ কিছু দাবি থাকে। তো সেই দাবির জায়গা তারাও যেমন বলেছেন, আমরাও শুনেছি। আমরা কি করেছি, আমাদের সঙ্গে আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার আছেন, পিওকাম ডাব্লিউ, ল্যান্ড ডিপার্টমেন্টের অনেক আধিকারিকরা আছেন, ফিশারিজ ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন, সর্বোপরি রেলের তো আধিকারিকরা আছেন। তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম, গ্রামের মানুষের সঙ্গে কথা বলেই এসেছিলাম। কেন, যে যদি আদেও রেলপথ প্রস্তাবিত পথে হয়, হবে কি না হবে এগুলো ভবিষ্যতের কথা। সিদ্ধান্ত যেহেতু গৃহীত হয়নি, কিছু বলাও সম্ভব না কারোর পক্ষে। যদি সেখানে হয়, তাহলে যে দিঘিটার আজকে বর্তমান যা অবস্থা, তার পুনরুজ্জীবন কিভাবে সম্ভব, বা দিঘি বাঁচিয়ে দিঘিকে ঠিক রেখে কিভাবে গ্রামের মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন সম্ভব, এগুলোর প্রাথমিক আলোচনা স্তর আজকে। এই আলোচনা গ্রামের মানুষের সঙ্গে আমরা বলবো স্বতঃস্ফূর্ত আলোচনায় হয়েছে। তারাও যা বলেছেন আমরাও শুনেছি, আমরাও যেগুলো বলেছেন তারাও ধৈর্য ধরে শুনেছেন। তাদেরও এমন নয় যে খুব ধৈর্যচ্যুতি ঘটেছে বা খুব কিছু হয়েছে, তারাও শুনেছেন। তো আমরা এবার কি করব, গ্রামের মানুষ আবার নিশ্চয়ই একটা সময় দেবেন। আমার সঙ্গে কথা হয়েছে মানুষের সবার, ওনারাই বলেছেন যে আমরা আরও কথা বলি স্যার, নিজেদের মধ্যে কথা বলে আপনাদেরকে একটা দিন আপনার বলবো। আমরা কি করব, সেই দিন আমাদের দেওয়া হবে, আমরা আবারও আসবো। এসে আমরা প্রথম আমাদের লক্ষ্য, যেটা ডিএম ম্যাডাম বারংবার বলছেন, যে একটা এত বড় দিঘি যাকে কেন্দ্র করে গ্রামের এত বড় সামাজিক কাজকর্ম চলছে, সেটাকে পুনরুজ্জীবন তথা প্রাণদান, সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ভাববো। এবার যেমন যেমন সময় প্রশাসনিক নির্দেশ যা থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যা যা নির্দেশ থাকবে, আমরাও সেই মতো এগিয়ে যাবো। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন, ওরা এসে গ্রামের মানুষের সাথে, যেহেতু একটা নতুন জাজমেন্ট এসছে, আমাদেরকে ফোন করেই বলে যে আমরা একবার গ্রামে যাব, আপনারা থাকবেন, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে। এর আগে আমরা 10 তারিখে, সম্ভবত মে মাসের 10 তারিখে আমরা ডিএম অফিসে গিয়েছিলাম, সেখানে একটা প্রশাসনিক আলোচনা হয়েছিল। সেখানে ডিএম ম্যাডামের কাছ থেকে একটা আলোচনা উঠেছিল যে ফিশারি ডিপার্টমেন্ট নিয়ে ভাবাদিঘিতে যেহেতু একটা দীর্ঘদিন সংস্কার না থাকার পরিবর্তে দিঘিটা যে এক প্রকার মৎস্য চাষের অনুপযুক্ত দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেইটাকে কিভাবে ডেভেলপ করা যায়, বা সেই বিষয়টা নিয়ে ফিশারি ডিপার্টমেন্টকে এর আগেও আমরা বিভিন্ন গ্রামবাসীদের সিগনেচার করিয়ে লিখিত আকারে দিয়েছিলাম। ফিশারি ডিপার্টমেন্টকেও জানিয়েছিলাম যে এত বড় একটা জলাশয় হত্যা করে কিভাবে রেল লাইন যেতে পারে। ফিশারি ডিপার্টমেন্টের যে আইন, 5 কাঠা জলাশয়ের উপরে কোনো যদি ওয়াটার বডি ধ্বংস হয়, সেক্ষেত্রে ফিশারি অ্যাক্ট লাগু হয়। সেক্ষেত্রে আমরা ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছিলাম। সেই ডাকে সাড়া দিয়ে হুগলি জেলাতে ডিএম ম্যাডামের যে অফিসেতে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল, সেখানে ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজকে সেই ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে বিডিও সাহেবের নেতৃত্বে ওরা গ্রামে পরিদর্শনে এসেছিলেন। এবং এই যে
ভাবাদিঘিতে যে বর্তমান যে পরিমাণ জল আছে সেই জলটা আরও কত পরিমাণ বাড়ানো যাবে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে ওরা একটা জমি জরিপের ব্যাপারে প্রস্তাব আমাদেরকে দিয়েছিলেন। আমরা সেটা গ্রামের মানুষরা এখনই একটা সিদ্ধান্ত করে ওনাদিকে জানালাম যে সেই সংক্রান্ত বিষয়টা নিয়ে আমাদের পরে একদিন বসা হবে, সেটা ডেট এবং টাইম আমাদেরকে জানিয়ে দেওয়া হবে বা বিডিও সাহেব আমাদেরকে জানাবে, আমরা গ্রামের মধ্যে সেটা আলোচনা করে কবে কোন তারিখ হবে সেটা আপনারাও জেনে যাবেন। কাজ শুরু হবে সেটা তো রেল বা রাজ্য প্রশাসন বুঝতে পারবে। মহামান্য কলকাতা হাইকোর্ট 6 মার্চ একটা জাজমেন্ট দিয়েছে এবং সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টে যে 14 মে যে জাজমেন্ট এসেছে সেই জাজমেন্ট অনুযায়ী কলকাতা হাইকোর্টে প্যারাগ্রাফ 2-এতে যে টোটাল যে সাজেশন ছিল সেই সাজেশনগুলোকে অর্ডার হিসাবে দেখার জন্য বলেছি। এবার রেল ভাবাদিঘির উপর দিয়ে নিয়ে যাবে, রেল সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট কতটা মানবে আর কতটা মানতে পারে বা মানবে কি না সেটা রাজ্য প্রশাসন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ভাববে। আমরা দেখব সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টের বাইরে কোনো কিছু যেন না হয়, সেটা না হলে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যেমন আন্দোলন আছে সেটা আন্দোলন চলবে। এবং আমাদের দাবি যে বর্তমানে এখন যে পরিস্থিতিতে ছিল যে আমরা বিভিন্ন প্রস্তাব দিয়েছিলাম যে দিঘি অ্যালাইনমেন্ট চেঞ্জ করে রেল নিয়ে যেতে হবে, সেখানে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট মানে ভারতের সর্বোচ্চ আদালত যেখানে জাজমেন্ট দিয়েছে যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা সম্ভব নয়, যে প্রস্তাবিত নকশা আছে সে প্রস্তাবিত নকশা ভিত্তিতে যে কলকাতা হাইকোর্টের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন অনুযায়ী যদি কাজ হয় আমাদের আর কোনো দাবি থাকছে না, আমরা সেখানে স্বাগত অবশ্যই জানাবো। জাজমেন্টের মধ্যে থেকে যদি রেলের কাজ ভাবাদিঘিতে হয় আমরা অবশ্যই স্বাগত জানাবো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনার হোটেলের সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।